আজ আমি বানাবো বাঁধাকপি। আর এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটি খেতে কিন্তু রুটি, ভাত সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। শীতকালে বাঁধাকপি খেতে সত্যিই খুবই অসাধারণ, দুর্দান্ত। আর এই বাঁধাকপিটি রান্না করার জন্য আমি প্রথমে চলে যাব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিয়ে আমি আলু কেটে রেখেছিলাম, একটা আলুকে আমি দিয়ে দিচ্ছি এটার সাথে, দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। আর আলুটার পাঁচফোড়ন আমরা কিন্তু অনেকে যেমন জিরে, গোটা জিরে এগুলো দিয়ে বাঁধাকপিটা করেছি। পাঁচফোড়ন দিয়েও কিন্তু বাঁধাকপি করলে খুবই ভালো লাগে নিরামিষ। আর আমি এখানে এখন দিয়ে দিচ্ছি 2টো টমেটো, আর দিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। লবণটা দিলে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখন আমি আলু আর টমেটোটাকে দেখো ভালো করে ভেজে নিয়ে এসেছি। আর এখন আমি এতে দিয়ে দেবো হচ্ছে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব 1 মিনিটের মতো। কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটি, দিয়ে এখন আমি আবার একটু ভালো করে নেড়ে নেব। আর এখানে আমি আগে থেকে বাঁধাকপিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি, আর একটা বাটিতে রেখে দিয়েছিলাম। তারপর দেখো এখানে ভালো করে সব কিছু আমার কষিয়ে নিয়ে এখন আমি সেদ্ধ করা যে বাঁধাকপি ওগুলো এটার সাথে অ্যাড করে দেব। আসলে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলে কি হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর খুব ভালোভাবে এটা একদম নরম হয়ে যায় বাঁধাকপিটা, খেতেও দুর্দান্ত লাগে। তারপর সবগুলো উপকরণ আবার একসাথে করে এভাবে নিচ্ছি। আর এখন আমি আগে ওখানে অল্প পরিমাণে কিন্তু লবণটা দিয়েছিলাম টমেটোর সাথে, আর এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি হচ্ছে তারপর এখানে আবার লবণটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি আবারও ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখানে হচ্ছে এখন একটা মশলা তৈরি করব, ভাজা মশলা। মশলাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, আধা চামচ গোটা ধনে, আর নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা। এটাকে আমি ভাজিয়ে মানে ভালো করে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম, এটা দেখানো হয়নি। আর এখন হচ্ছে আমি ভাজা মশলাটা এখানে অ্যাড করে দেব, করে দিয়ে আবার ভালো করে একটু 2-3 মিনিটের মতো করে আমি সবগুলো উপকরণ আবার মিশিয়ে নেব। আর এখন তৈরি হয়ে গেছে কিন্তু আমার নিরামিষ বাঁধাকপির রেসিপিটি। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ সবাই অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে আমার রান্নাটি অবশ্যই সবাই কমেন্টে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতটা সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।